প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়াল ক্লাসে। আমরা আজকে টাইপ 8 ইন্টিগ্রেশন অফ ট্রাইগোনোমেট্রিক ফাংশন বেসড অন বেসিক ফর্মুলার উপর ভিত্তি করে আমরা বেশ কিছু টাইপ স্টেপ ভিত্তিক ইন্টিগ্রেশন করব। এখন দেখো, আমরা শুরুতে যে স্টেপের অর্থাৎ যে ক্যাটাগরির আমরা ইন্টিগ্রেশন করব তার প্রকৃতি হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার nx dx এবং ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার nx dx। অর্থাৎ এখানে আমাদের কি sin cos এর একটা কি থাকবে, পাওয়ার থাকবে, পাওয়ার সম্বলিত আমাদের sin cos ফাংশন থাকবে। এখন দেখো, আমাদের এখানে প্রথম ক্ষেত্রে দেখো আমাদের এখানে কি n এর মান কি, n এর পরিচয় এখানে হচ্ছে কি, n এর পরিচয় হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বার। এখন দেখো, আমাদের এই n এর মান জোড়ও হতে পারে, আবার কি বিজোড়ও হতে পারে। এখন দেখো, যদি এখানে আমাদের n এর মানটা যদি এই ক্যাটাগরির ক্ষেত্রে sin টু দি পাওয়ার nx dx এর ক্ষেত্রে যদি আমাদের n এর মান কি হয়, n এর মান যদি বিজোড় হয় তাহলে cos x = z ধরবো। আবার যদি cos টু দি পাওয়ার nx dx এর ক্ষেত্রে n এর মানটা বিজোড় হয় তবে এই ক্ষেত্রে sin x সমান কি ধরবো, z ধরবো। আবার দেখো, যদি আমাদের উভয় ক্ষেত্রে n এর মানটা কি হয়, n এর মানটা যদি আমাদের জোড় হয় সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এই প্রথম ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার nx dx এর ক্ষেত্রে আমরা 2 sin square x = 1 minus cos 2x এর সূত্র ফেলাই দেব। ফেলাই দিয়ে আমাদের sin x কে আমাদের গুণিতক মুক্ত করতে হবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখো, ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার nx dx, এই ক্ষেত্রে যদি আমাদের n এর মানটা কি হয়, জোড় হয়, তবে এই ক্ষেত্রে আমরা 2 cos square x = 1 plus cos 2x 1 plus cos 2x এই সূত্র ফেলাই দিয়ে আমরা কি করব, এই cos কে আমরা গুণিতক মুক্ত করব। দেখো, তোমাদেরকে আমি রুলগুলো লিখে দিচ্ছি। তাহলে দেখো, এখানে তোমাদেরকে আমি রুলগুলো লিখে দিয়েছি যে রুল n এর মান বিজোড় হলে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার nx dx এর ক্ষেত্রে cos x = z ধরবো, এবং ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার nx dx এর ক্ষেত্রে sin x = z ধরবো। আবার দেখো, n এর মান জোড় হলে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার nx dx এর ক্ষেত্রে 2 sin square x = 1 minus cos 2x এবং ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার nx dx এর ক্ষেত্রে 2 cos square x = 1 plus cos 2x সূত্র প্রয়োগ করে যথাক্রমে sin ও cos কে কি করব, গুণিতক মুক্ত করব। দেখো, তোমাদের যদি আমি এই রিলেটেড বেশ কয়েকটা এক্সাম্পল করাই তাহলে এই তোমাদের এই উদাহরণগুলো, মানে তোমাদের এই রুলগুলো আরো ক্লিয়ার হবে। এখন আমরা কি করব, কয়েকটা উদাহরণ দেখব।